আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সেহরিতে কী রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি সজনা নিয়েছি, দেখতে পাচ্ছেন সজনা রান্না করব। তার আগে আমি রাজহাঁসের মাংস রান্না করছি। তার জন্য আদা, পেঁয়াজ, রসুন নিয়েছি, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ একটু পানি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণের একটু বেশি, আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আদা দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ, রসুন দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি 1 কেজি পরিমাণ রাজহাঁসের মাংস রান্না করব। আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি আপনারা বেশি মাংস রান্না করেন সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বেশি করে দিবেন। আর এখানে আমি একটু শুকনো মশলা দিয়ে নিয়েছি, আস্ত মশলা। এখানে আমি এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি আর গোলমরিচ দিয়েছি, আর সামান্য পরিমাণ জিরা দিয়েছি। এখন আমি মাংস দিয়ে দিয়েছি। এই হাঁসে অনেক বেশি তেল হয়েছিল, আপনারা কিন্তু দেখেছেন আমি তেলের পরিমাণটা খুব একটা বেশি দিইনি, কিন্তু মাংস থেকে এত পরিমাণ তেল বের হয় দেখতে পাচ্ছেন। খাসির মাংসে যেরকম তেল হয় এই হাঁসটার মধ্যে ওরকমই তেল হয়েছিল। আর প্রত্যেকটা মাংসের সাথেই চামড়া ছিল, মোটা চামড়া থেকে কিন্তু অনেক তেল বের হয় রান্নার পরে। এই জন্য কিন্তু আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন এখন যে আমি কষাচ্ছি খুব বেশি একটা কিন্তু তেল নেই, একদমই ড্রাই হয়ে আছে। এখন আমি পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। যেহেতু রাজহাঁসের মাংস পানি দিয়ে না কষালে কিন্তু সিদ্ধ হবে না। আর আমার কাছে একটু নরম মাংসই ভালো লাগে, শক্ত থাকলে আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েই কষিয়ে নিচ্ছি, আর মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অলরেডি তেল বেরোনো শুরু হয়ে গেছে, কারণ এখন তেলগুলো গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল। আপনারা চাইলে নারকেল কুড়িয়ে দুধ বের করে দিতে পারেন। আমার কাছে এভাবে নারকেল দিলে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি হাঁসের মাংসের সাথে এভাবে নারকেল দিতে। নারকেল দেওয়ার পর আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এভাবে নারকেল দিলেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আবারও ঢেকে রান্না করে নিব 8 থেকে 10 মিনিটের মতো। হয়ে গেছে, আমি ঢাকনাটা ঢেকে রেখেছিলাম। এখন চুলাটা অফ করে নামিয়ে নিব, কারণ মাংসটা অনেক তেল, এই জন্য একটু ভোনা ভোনা কম লাগছে। এখন আমি সজনা নিয়েছি, এই সজনাগুলো আমার খালা গ্রাম থেকে নিয়ে এসছে, খালাদের গাছের। আর এই সজনাগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়, 700 টাকা কেজি এখন বাজারে। আর এটা শরীরের জন্য খুবই উপকারী, খুব ভালো, আর খেতেও অনেক ভালো লাগে। তো সজনাগুলো আমি কেটে রেডি করে রেখেছি। আর এখন একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, মাছ ভাজি করে নিব। আমি মাছ দিয়ে সজনা রান্না করব। আপনারা কে কীভাবে সজনা খান বা খান কিনা এটা কমেন্ট করে জানিয়েন। সজনা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। এখন আমি মাছ ভাজি করে নিচ্ছি। মাছ দিয়ে সজনা রান্না অনেক বেশি মজার হয়। অনেকে কিন্তু যখন সজনা অনেক বড় হয়, মোটা হয়ে যায়, তখন খেতে পছন্দ করেন, ডাল দিয়ে খেতেও ভালো লাগে। আবার ছোট যখন থাকে তখন তো ওজনে কম হয়, এই জন্য দামটা অনেক বেশি থাকে। আমি বাজারে গিয়েছিলাম, তখন জিজ্ঞাসা করেছি 700 টাকা কেজি। আসলে 700 টাকা কেজি দিয়ে সজনা খাওয়াটা আসলেই কেমন লাগে, দামটা আসলে অনেক বেশি, আর একটু কম হওয়া উচিত ছিল। দেখতেই পাচ্ছেন আমি এই সজনা কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিয়েছি। মাছ ভেজে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি আলু দিয়েছি, লবণ হলুদ দিয়েছি। এখন একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা।
এখন আমি কষানোর জন্য পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন সজনাটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। তার আগে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। সব রান্নার মধ্যেই কিন্তু ভালোভাবে কষিয়ে নিলে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায়। যখন আমরা কষানোর পানি দিই, পানিটা যখন শুকিয়ে যায় ওই সময়টাই একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর কষিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আমি পুরোপুরি পানিটা শুকিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর সজনার ঝোল খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, এই জন্য ঝোলটা একটু বেশি দিবেন। দেখতে পাচ্ছেন আমি পানিটা একটু বেশি করে দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে মাছ দিয়ে দিব। তার আগে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে আগেও দিতে পারেন, যার যেরকম ভালো লাগে। মাছ দেওয়ার পরে খুব বেশি রান্না করা যাবে না, 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। কারণ মাছ দেওয়ার পরে যদি বেশি রান্না করা হয় সেই ক্ষেত্রে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। আর আমি সাথে রান্না করেছিলাম সিমের বীজ দিয়ে ডিম রান্না করেছিলাম। এটা আমার সেহরির রান্না ছিল। সবাই ভালো থাকবেন। কে কী রান্না করেন, সেহরিতে কে কী খেতে পছন্দ করেন কমেন্ট করে জানিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।